আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল দোকানে চলে আসলাম। দোকানে চলে আসার পরে দোকান যাবতীয় যে কাজবাজগুলো ছিল সেই কাজবাজগুলো শেষ করে দোকান অফ করে দিচ্ছিলাম। কারণ আজকে আমাদের এখান থেকে সার নিয়ে আমাদের জমিতে যেতে হবে, যেহেতু বেশ কিছুদিন আগে আমি জমিতে ধান লাগাইছিলাম। তো ধানের বয়স অ্যারাউন্ড প্রায় 22 থেকে 23 দিন হয়ে গেছে। আরো কয়েকদিন আগে সার দেওয়ার কথা ছিল। তার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে সারটা একটু লেট করে দিব, এই জন্য আজকে চলে আসলাম সারটা দেওয়ার জন্য। তো ফার্স্ট আমার যাবতীয় যে কাজবাজগুলো ছিল খামারে সেটা শেষ করে আমি দোকানে যাই। তো দোকান যাওয়ার পর দোকানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে আমি চলে আসলাম সার নেওয়ার জন্য সারের দোকানে। আর এখান থেকে আমাদের সার নিয়ে যাইতে হবে। আর যেহেতু আজকে আমরা ধানে সার দেবো, আর ধানে সার আমরা একবারই দিই, বারে বারে ধান আমরা এইভাবে সার প্রয়োগ করি না। এই জন্য আজকে পুরোপুরি সার সবগুলা নিয়ে যাব। 3 বস্তা সার আজকে আমরা নিব। এর সাথে যাবতীয় ওষুধপত্র যা যা প্রয়োজন সবকিছু আমরা একসাথে নিয়ে যাব। এর পরবর্তীতে সারগুলো আমরা জমিতে খুব সুন্দরভাবে বোনাই দেবো। আর যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেই ওষুধটা আমরা পরবর্তীতে ব্যবহার করি না, ফার্স্টে একবারই আমরা ওষুধগুলো ব্যবহার করে ছেড়ে দিই। আর যেহেতু এই ধানটা আমরা নিজেরাই খাওয়ার জন্য রোপণ করি, এই জন্য আমরা ধান তেমন একটা ওষুধপত্র বা তেমন অন্য কোনো কিছু আমরা ব্যবহার করি না বললেই চলে। তো আমরা চলে আসলাম আমাদের জমির পাশে আসার পরবর্তীতে সারগুলো খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নিছি। আগেই মিক্স করে নিছিলাম ওষুধ যেগুলো আনছিলাম, ওষুধগুলো দিয়ে সারগুলো দিয়ে প্রত্যেকটা বস্তা থেকে সার খুলে এরপর একত্রিত করে আমরা মিক্সড করে এর পরবর্তীতে আমরা চলে আসলাম সারটা বোনানোর জন্য। তো ফার্স্টে আমি জমির এক পাশ থেকে শুরু করবো সারটা বোনানো। এর পরবর্তীতে আস্তে আস্তে করে দুই দিক দিয়ে সারগুলো আমরা বোনাই দিব আস্তে আস্তে করে, যাতে করে জমিতে সবখানে খুব সমানভাবে সারটা প্রয়োগ করা হয়। আর এখানে অ্যারাউন্ড প্রায় আমরা প্রায় 150 কেজির মতন সার আমরা প্রয়োগ করবো আজকে আমাদের এই জমিটাতে। আমাদের জমিটা অ্যারাউন্ড প্রায় 18 কাঠার মতন আমাদের জমি। এখানে আমাদের 150 কেজি সার বোনালে মোটামুটি আমাদের সার বোনানো শেষ হয়ে যাবে। আর ধানের পরবর্তীতে আমরা তেমন সার টার আর প্রয়োগ করি না, কোনো কিছু আমরা এইভাবে দেই না বললেই চলে। আর ফার্স্টে আর একটা কথা আপনাদের বলছিলাম যে আমরা অর্গানিক ভাবেই করার চেষ্টা করি, যদিও 100% অর্গানিক ভাবে আমাদের কৃষিবাদ করা সম্ভব নয় ওইভাবে। তারপর আমরা চেষ্টা করি যে ম্যাক্সিমামটাই অর্গানিক ভাবে করার জন্য, যেহেতু এই ধানটা আমাদের নিজেদের ফ্যামিলিতেই আমরা খাবার দাবারের জন্য ব্যবহার করবো বা অন্য যে কোনো ফ্যামিলিতেই যাবে, এই জন্য আমরা কীটনাশকটা খুব ওইভাবেই অল্প পরিমাণে আমরা দেওয়ার চেষ্টা করি। যেটা না দিলেই নয়, শুধুমাত্র অতটুকু কীটনাশক আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করি। আর মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যেই জমিতে সার প্রয়োগ করার নিয়ম ধান লাগানোর পরবর্তীতে। তো আমরা একটু পরবর্তীতে দিলাম যাতে করে আমাদের ধানের ভিতরে ছোপটা খুব সুন্দরভাবে ধরে যায়। এই জন্য আমরা একটু পরে সারটা বানানোর চেষ্টা করলাম। এরপরে বাবা আমাকে একটু একটু করে সার এনে দিচ্ছিল। এরপর আর আমি আস্তে আস্তে করে সারগুলো বোনানোর চেষ্টা করতেছিলাম যে সারগুলো খুব সুন্দর করে এখান থেকে বোনাই দিই। আর যেহেতু অনেকটাই সার আজকে বোনাইতে হবে, এই জন্য খুব ওইভাবেই সারটা বোনানোর চেষ্টা করতেছিলাম যে খুব বেশি একটা ঝামেলা আজকে করবো না, দ্রুত সারটা বোনাই এখান থেকে আমরা বেরোই পড়বো। আর আরেকটা কথা সেটা যে আমাদের এই জমিতে যে আমরা ধান লাগাইছিলাম, তো ধান লাগানোর সময় আমি একটা ফার্স্ট আপনাদের ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আমরা ধানের জমি সম্পূর্ণভাবে তৈরি করে পরবর্তীতে আমরা ধান এখানে রোপণ করছিলাম। সেই সম্পূর্ণ একটা ভিডিও আমার দেওয়া আছে। আসলে কৃষিকাজ করা কতটা সহজ বা কতটা কঠিন যারা গ্রামে থাকেন তারা খুব সুন্দরভাবেই জানেন। আর যারা শহরাঞ্চলে থাকেন তারা আসলে কৃষিকাজ সম্পর্কে অতটা সম্পৃক্ত না, তারা এই কাজগুলো সম্পর্কে অতটা অবগতও না। এই জন্য তারা এই বিষয়গুলো কোনোভাবেই বুঝবে না যে আসলে এই কাজটা কতটা পরিশ্রমের বা কতটা কষ্টের। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আমাদের এখানে সার প্রয়োগ করা শেষ। এখন আমাদের বাসায় চলে যেতে হবে, যেহেতু আমাদের নানান কাজ থাকে। এই কাজের ফাঁকে আজকে সারটা আমরা এখানে বোনাই দিয়ে চলে গেলাম। এখন আমার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়ার পরে হাত পাগুলো খুব সুন্দরভাবে আমরা ধুলাই করে নেব। যেহেতু এখানে ওষুধ দেওয়া হয়েছে এবং সার বোনানো হয়েছে, এই জন্য একটু অবহেলা করার কোনো সুযোগ নাই। আর এর সাথে বিষও প্রয়োগ করা হয়েছে, এই জন্য আমরা খুব সুন্দরভাবে হাত পাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করবো। এর পরবর্তীতে এখান থেকে যাওয়ার পরে আমরা খামারের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা একটু একটু করে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আর আমরা খুব বেশি একটা কথা আর বাড়াবো না। আমাদের ধানের জমিতে আজকে আমাদের সার প্রয়োগ করা শেষ। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।